গাইস কি অবস্থা সবার? গাইস কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটা লাইভে হাজির। ঠিক আছে। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন অবশ্যই লাইভ স্ট্রিমে লাইক করে দেন। ঠিক আছে। ওকে গাইস, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন অবশ্যই লাইভ স্ট্রিমে লাইক করে দেন। ঠিক আছে। ওকে। ওকে গাইস, তো যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। ওকে। ওকে গাইস, তো আমরা একটা আপ ডিরেকশনের ট্রেড নেব ইউরো জেপিওয়াই তে, ইউএসডি জেপিওয়াই। ঠিক আছে। ওকে। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই সবাই লাইভ স্ট্রিমে লাইক করে দেন। ঠিক আছে। আজকে অনেক পরে লাইভ স্ট্রিমে আইছি। ওকে গাইস, তো যারা যারা লাইক করেন নাই লাইক করে দেন। হ্যাঁ। ওকে। গাইস, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন অবশ্যই লাইভ স্ট্রিমে লাইক করে দিন। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন ভাই? আর আমার কথা কি ক্লিয়ার কিনা যাচ্ছে এটাও বলেন কমেন্টে। হ্যাঁ। ঠিক আছে। হুম, এখন তো প্রচুর নেটওয়ার্ক খারাপ দিতেছে কেন তো ভাবলা। ওকে ভাই, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো হ্যালো হ্যালো। যারা যারা টেলিগ্রামে আছেন তাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন আমারে। হ্যাঁ। ওকে। ওকে গাইস, তো আমরা ট্রেড নিব বাট হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করতে হবে যেন তারপরে নিতে হইব। আর আজকে যেহেতু সোমবার মার্কেট খুলছে, দেখি কোন কোন মার্কেটে নিতে পারবো কি নিতে পারবো না এগুলো দেখতে হইব। ওকে, আজকে মার্কেটে 12টা বাজে 5:40-এ মার্কেটে দেন আজকে ট্রেড নিতে পারবো না। ঠিক আছে।
লাইভ স্ট্রিম কি দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানায় না, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন। ওকে, আমরা টেট পাইলে নিব, আদার্স না। হ্যাঁ, ওকে। আমরা যদি এই ক্যান্ডেলটা যদি এই লেভেলের মাঝখানে দেখি, তাহলে দেন হচ্ছে আমরা আপ ডিরেকশনে ট্রেড নিব, ঠিক আছে? না হলে আমরা নিব না। ওকে গাইজ, তো বিআরএল এ আপ ডিরেকশন নিব, ঠিক আছে? গ্যাপ আপ দিছে, লেভেলের নিচে বাড়ি খাইব। ওকে, দেন মার্কেট দেখা যাক কি করে। হ্যাঁ, মার্কেটে রিজেকশন দেন, এই যাচ্ছে কি মার্কেট আপ, ঠিক আছে? তো যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন অবশ্যই লাইভ স্ট্রিমে লাইক করে দিন, ঠিক আছে? আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি বাজায় দিন, ঠিক আছে? ওকে ভাই। ওকে গাইজ, তো আমাদের এটা শিওর শর্ট গাইজ, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট ক্যান্ডেলও আপ ডিরেকশনের জন্য নিব। ওকে, নেক্সট ক্যান্ডেল আপে গেছে, বাট আপে গেছে না, এই ক্যান্ডেল নেওয়া যাইব না, ঠিক আছে? ওকে ভাই, 1 মিনিট ভাই, ফোন আছে। হ্যাঁ, হ্যালো 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 গাইস, আসসালামু আলাইকুম শামিম ভাই, আতিকু, আবির ভাই। এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আছি তো বিআরএল এ, কিন্তু ফোন আসলো এই জন্য দেন নিতে পারলাম না, বাট প্যারা নাই। কি ক্ষতি হয়েছে আবার? রিয়েলে ভরে গেছে? তো কি ওটা কি প্রফিট নাকি? ওটা কি প্রফিট হয়েছে? কালকে আমি লাইভের মধ্যে মিয়া কত ডলার লস খাইছি, আমি বেরিয়ে গেছি।
ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভালোই। ওকে, আমরা একটা আপে নিব, হ্যাঁ দেন এটা তো আপ, গ্যাপ আপ দিছি, তারপর আপে নিব এম এক্সেন, ঠিক আছে একটু নিচে আয়। ওকে, এম এক্সেন সেফটি মার্জিন পাইলে নিয়ে নেয়, এই যে এখনো সেফটি মার্জিন আছে, পাইলে নিতে পারেন এখান থেকে। চলে গেছে, এখন আর নিয়ে লাভ নেই, ওপেনিং এ নিলে ধরাই দিতে পারে। আপে আপে সেফটি মার্জিনে কইছিলাম 50 রাউন্ড নাম্বার, ঠিক আছে, সেফটিতে নিলে ওখানে ওই 50 নাম্বার রাউন্ড নাম্বার উপরে থাকবে, হ্যাঁ এই আর কি। Then দেখা যাক, বাট এটা রিজেকশন কন্টিনিউশন সাইন, বাদ বাকি দেখা যাক কি করে। গ্যাপ ডাউন দিছে রে ভাই, গ্যাপ আপ গ্যাপ ডাউনের লেভেলটাই খেয়ে দিছে। কটেক্স বড়, ইয়েস বড় ভাই, কটেক্স, ঠিক আছে, কটেক্সে ট্রেড করি। ওকে সো দেখি আমরা মার্কেট আরো দেখি, তারপর ট্রেড করি, হ্যাঁ। আর একটা ট্রেড পড়া ছিল, ঠিক আছে, এটা এমটিজি নিলে উইন, বাট এটা আমার 1.5 মিনিটে একটা ট্রেড পাচ্ছে, এটা উইন হইতে পারে, বাট লাস্ট সেকেন্ডে যে পিছা দিতে আছে, কিছু বলার নেই, হ্যাঁ। আগের ক্যান্ডেলেই 31 সেকেন্ডে পড়ে গেছে, মানে 30 সেকেন্ড পরে পড়ে গেছে, 29 সেকেন্ডে মেবি মনে হয়, ঠিক আছে। আর লাস্ট সেকেন্ডে ডাউন দিয়ে দিছে। হুম, যাক সমস্যা নাই। এটা আপে যাইবো, এটা নিলে নিয়েন। আগেরটা কিনেছিলেন কেউ নাকি? সেফটি মার্জিনে নিয়েন আপনারা, হ্যাঁ। ওকে, এটা রিজেকশন। ইসে আসেন, বিআরএল আসেন। বিআরএল বিআরএল এ ডাউন, হ্যাঁ, উপরে সেফটি মার্জিন পাইলে দেন হচ্ছে ডাউন। এটাই তো, এই জন্য তো বলি, আমার আমার কাছে আমার স্ট্র্যাটেজি বুঝছেন, এই জন্য আপ ট্রেন্ড হোক আর ডাউন ট্রেন্ড হোক, বাট আমার স্ট্র্যাটেজি যদি ফিল আপ করে তাহলে দেন হচ্ছে ডাউনের নিচ, ঠিক আছে। এটা আপনার ইচ্ছা, এখন যদি আপনি নিবেন কি নিবেন না সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, বুঝছেন ভাই। এই জন্য আমি কারো বলি না, অনেক সময় বলে যে আপ ট্রেন্ডে ডাউনে কেন, ঠিক আছে ভাই, আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের পর প্রাইস অ্যাকশনের পর ট্রেড করি, ঠিক আছে। আর টার্গেট ছিল, দেন টার্গেট ফিল আপ করছে, বাট এখন মার্কেট কি করবো ও জানে, ঠিক আছে। দেন এটা উইন, লাস্ট সেকেন্ডে ঘুরে দিছে। হুম, লাস্ট সেকেন্ড ঘুরে দিছে, এটা আর আমি কেন। আরে লাস্ট সেকেন্ডে প্যারা নেই, এটা লজাইতে বড়। এটা ডাউন আইব, প্যারা নেই, বাট তো এই নেই, রিস্ক নিয়ে ট্রেড করে নেই, ফ্রি মাইন্ডে ট্রেড, ঠিক আছে। আপ ট্রেন্ড হোক আর ডাউন ট্রেন্ড হোক, স্ট্র্যাটেজি যদি আপনার নিজের মতন হয় তাহলে জান, আপনি মনে করেন যে আপ ট্রেন্ড হোক আর ডাউন ট্রেন্ড হোক ওইগুলো দেখার টাইম নেই, ঠিক আছে।
রেড হয়েছে কিন্তু সব এন্ট্রি উপরে যে ক্লোজিং দিছে কালকে একটা কি হইলো, রেড হচ্ছে না ভাইয়া, কিন্তু এন্ট্রি উপরে যে ক্লোজিং দিছে, হ্যাঁ। হুম, এটা ভাই, এটা আমি আর কত বুঝি না। এটা হলো মনে করেন যে আমার নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি, দেন হচ্ছে গিয়া মনে করেন যে নিজের মতন আর কি করে আর কি ট্রেড করি, ঠিক আছে। আমার ট্রেড লস হোক লাভ হোক সমস্যা নেই, এন্ট্রি নিচে পড়ুক উপরে পড়ুক ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ। কারণ আমার হচ্ছে গিয়া যদি আমার একুরেসি ঠিক থাকে, আমার প্রিডিকশন ঠিক থাকে তাহলেই ওকে, হ্যাঁ। মানে এটাই, আর তাছাড়া কোনো কিছুই না, বুঝছেন। ওকে, দেন আমি এই জায়গা থেকে কয়টা, 5টা ট্রেড নিব। 6টা ট্রেড, ওকে, বিআর এলে আবার ডাউন, ঠিক আছে। রানিং ক্যান্ডেল উপরে সেফটি পাইলে ডাউনে নিন ভাই। নিছেন? আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কি করে। উইন দিব, প্যারা নেই। আজকে হচ্ছে গিয়া কি বলবো, এই মার্কেট ভোলাটাইল থাকার রিজনও আছে, প্যারা নেই, উইন। উইন হয়েছেন না ভাই? যাক, মাশাআল্লাহ ভাই। আর যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, অবশ্যই লাইভ স্ট্রিমে লাইক করেন, আর যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এই জায়গা থেকে যে আপ ট্রেন্ড, যে আপ ট্রেন্ড এর মধ্যে ডাউনে ট্রেড করার একটা রিজনই আলাদা, মজাই আলাদা, বুঝছেন। বাট এগুলো যদি এই ধরতে পারেন তাহলে হচ্ছে কি আপনার লাভ আছে, ঠিক আছে। বার সেলারের এক্সিকিউশন ধরতে পারলে ওইগুলো কোনো বিষয় না। হ্যাঁ ভাই, বলেন কোশ্চেন। হ্যাঁ, বাইরে ওটাতে মানি ম্যানেজমেন্ট, এখন ওটাতে বাংলা টাকায় করলে কত টাকা আসে? এখন ওই জাত থেকে মনে করেন যে বাংলা টাকা কনভার্ট করে রেগুলার কয় টাকা হইলে ভালো আর কয় টাকা লস হইলেই ভালো, ঠিক আছে। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে যে দেন আমি কয় টাকা লস হলে ভালো, মানে মাইন্ডসেট নষ্ট হইব না, বা আপনি এই টাকা দিয়ে প্রফিটের চিন্তা না করে দেন হচ্ছে কি যদি প্র্যাকটিস করার চিন্তা করেন বা শেখার কোনো ইচ্ছা থাকে সেটার পিছনে খরচ করতে পারেন, এই আর কি, আর কিছু না। হ্যাঁ ভাই, বলেন। যায় কি বলতে কি মানে যায়, কিন্তু এটা আপনার মনে করেন যে অনেক সময় লাগে, এইটাই আর কি। আর ধৈর্য তো ধরতে হইব, আবার মনে করেন যে কি বলে ওই পারাপারি করা যাবে না, লস গেছে ফুল অ্যামাউন্ট মারা যাবে না, ওই লস গেছে যেটা সেটাই মারতে হইব, আবার ডাবল এমটিজি মারা যাইব না, বুঝছেন। এই আর কি, মানে দেন এখন মনে করেন যে কি বলবো, এখন যদি আপনারা এখন $2 লস যান, যদি আপনার $10 মেরে দেন, ঠিক আছে, তাহলে তার হইল না, তাই না? বুঝতে পারছেন ভাই?
এখন মনে করেন যে লো অ্যামাউন্টে হয় হয় না বলতে কোনো জায়গায় না, মানুষ তো অনেকেই ওটা যে কম্পাউন্ডিং করে বা ই করে, ঠিক আছে, ওই আর নানান ধরনের নানান নানান চিন্তা ভাবনা, হ্যাঁ, এই আর কি। পিএসপি, ওকে, আমি এটা রিক্সি টেট নিলাম ডাউন ডিরেকশনে, কারণে বুঝলাম না ভাই। পিএসপি ডাউন ডিরেকশনে এটা আগে একজন লাইভ স্ট্রিমে আমি দেখাইছিলাম যে এটা আর ইয়ে করেছি ভালো, মানে ডাউন ডিরেকশনে ব্যালেন্স শো করান ভাই, ব্যালেন্স শো করার কি আর আছে যে উম, মানে এই যে আমার মাঝখানে যে লেভেলটা, হ্যাঁ, ওই যে হিমা হিমা 30, হ্যাঁ, তো ওটা দিয়ে আর কি করি দেন, ওইগুলা দিয়া হচ্ছে একটা স্ট্র্যাটেজি দেখাইছিলাম ডাউন ট্রেন্ডের জন্য, এই জন্য টেটটা নিছি, কিন্তু হাই রিস্ক হয়ে যায় এই জন্য আর কি বললাম না। গ্রিন দিছে, হ্যাঁ, বাট আগের ক্যান্ডেলটা ই ছিল, এমটিজি ছিল, বাট এই জন্য বাট মানে পাইছি এই জন্য দেখছি আর কি, ঠিক এখন কাজ করে কিনা মাঝে মধ্যে ট্রাই করি, সমস্যা নেই। একটা ক্যান্ডেল উপরে যায় আবার নিচে যায়। উম, আজকে ট্রেন্ড রেঞ্জিং মার্কেট পাইতেছি না, রেঞ্জিং মার্কেট পাইলে তো মনে করেন যে খাই দিতাম। ওকে, আমার জন্য রেঞ্জিং মার্কেট সব থেকে ফেভারিট, এই যে একটা আঁকায় রাখছি এমএক্সএনে, কিন্তু নটটা আসে না, মাঝখানে পড়ে রয়েছে। ওকে, আচ্ছা, এই যে আছে হিরো এনজেডি ডাউন ডিরেকশন, ঠিক আছে, ডাউনে নিবেন যদি পান, ওপেনিং এ বা সেফটিতে যেটাই পান। হিরো এনজেডি, উপরে যা ভাই হালকা, না রে ভাই রে, আর যাই তো না, আমি হালকা পাইছিলাম বাট হচ্ছে নিচে পড়ে গেছে। আহ, কয়টা টিকনেস? চারটা, বাট এটা যাইবো এটা ডাউনে, ঠিক আছে, ও একটা পিছনে যে হায়ার হাই মানে রেঞ্জিং করতেছে, ওই রেঞ্জিং এর মাঝখানে ঘোরাঘুরি করতেছে, দেন এটা শিওর শট হইব। হ্যাঁ, চারটা চারটা ট্রেড নিয়েছে আর কি, এর পিছনে যেগুলো লস গেছে না এগুলো নিয়ে আর কি একবারে চারটা ট্রেড করছে। এই যে রেঞ্জিং দেখ, রেঞ্জিং যদি বুঝতে পারেন না, রেঞ্জিং মার্কেট, হ্যাঁ, ওইগুলা বইয়া 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 ট্রেড করা খুব মজাই আলাদা। রেঞ্জিং রেঞ্জিং মার্কেটে সব থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স সব সুন্দর কাজ করে যদি আপনি মাথা ঘাটাইয়া ঠান্ডা মাথায় প্যারা না নিয়ে যদি ট্রেড করেন। লস দিছে দেখ, সমস্যা নেই, লস দিতেই পারে। ও এখন ও কখন ভাঙবে না ভাঙবে সেটা তো আর আমিও জানি না, বাট আমি ট্রেড পারকম পাইছি, মারি দিছি। যেমন বিডিটিতে এখন যদি এটা রেড রেড হয়, দেন সে নেক্সট ক্যান্ডেল আপ পাবে, যদি এই লেভেলে মাঝখানে আসে, হ্যাঁ, আপনি আসেন বিডিটিতে। গ্যাপ ডাউন দিছে, দেখা যাক এটা কি করে, ওকে। না না, মারা যাইবো না, যদি আরো সেফটিতে আসে ওই 1250 লেভেলে বা আগের যে উইক উইক লেভেল আছে না, ওই উইকে যখন আসে তখন একটা, ওকে, থাক, এখন মারতে পারেন একটা, হ্যাঁ মারতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ইয়া। এই যে আচ্ছা, বাইরে বেরে করতেছে, বেড়া নাই, হয়ে যাবে। যারা যারা টেলিগ্রামে জয়েন নাই তারা দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, ঠিক আছে ভাই, তো যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন।
কমেন্ট বক্সের লিঙ্ক আই থিঙ্ক এটা সেফটিতে উইন, ঠিক আছে উইন না ভাই? কেন ভাই ও একবারে উইকেন্ড একবারে নিচে বললাম যদি না নিতে পারেন যা করে কোনো বিষয় না, ট্রেড আইবো যাইবো এটা আপনার কোনো সমস্যা নেই। বাট কিছু কিছু জিনিস কি মনে করেন যে সেফটি মার্জিনে থাকা অনেকটা ভালো, বেটার মনে করি, হ্যাঁ সেফটি মার্জিন। দেন দেখেন রেঞ্জিং মার্কেট পাইলে উপায় দেওয়া যাইবো, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। যেমন আগে একটা এই যে একটা পাইছিলাম, এটা তো পাইলাম না ট্রেড করার, এমএক্সএন এর আগের ক্যান্ডেলটা আপ গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ এই PTT কিন্তু এই জাত থেকে স্ট্রংলি একটা সাপোর্ট লাইন ছিল, হ্যাঁ যতবার আইছে ততবার মার্কেট পুশ করছে, দেন এই জন্য নিছে। এই আর কি। দেন এটাই মার্কেটে মনে করেন যে আপনি সাপোর্ট লাইন এমন একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স আঁকাইতে হইব, দ্যাটস ওয়াই ও মার্কেটও যাতে গেলে আমার একটা রিভার্স মারবে, ঠিক আছে। তো এই আর কি প্রিভিয়াস থেকে মনে করেন যে আমার কম্পিউটার তো, বাট এই দেখতে পারি একটা দুটা, এক নম্বর দুই নম্বরে কাজ করলে তিন নম্বরটাও কাজ করবে। তুমি কি টেলিগ্রামে টেট নেওয়া? ভাই শো করানো পছন্দ করে না এর জন্য, ঠিক আছে ভাই। ওকে, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই অবশ্যই লাইভ স্ট্রিমে লাইক করেন, ঠিক আছে। এই যে শো করাইলে যে ধরুন লস, যে কালকে না পরশু শো করাইছি, লাইভ স্ট্রিমে শো করালে হচ্ছে লস যায় আমার, ঠিক আছে। মানে জানি না, অনেক ম্যাক্সিমাম মানুষই আর কি শো করে না। ট্রেড করলে দেখবেন যে বড় 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 ইউটিউবার লাইভ স্ট্রিম করে ট্রেড করে হালাই তুই দেয়, ওটা তাও শো করে না মার্কেটে। ট্রেডিং ভিউ তাকাইতে হয় যে এই যাতে ট্রেড নিছি, ফরেক্সে যারা করে আর কি, হ্যাঁ তারা তো যাই কেউ কয় না যে ভাই অ্যামাউন্ট শো করা নেই সেই, ঠিক আছে। আর আমাকে বললে হালা এত কোশ্চেন করা কি দরকার? তো ভাই ভালো লাগে না তুমি, হ্যাঁ ভাই, মানে পাপেশাল বলতে কিরকম? হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স, না সেটা, হ্যাঁ সেটা তো দেখছি, ওই জন্য তো বললাম যে না বড় বড় ট্রেডার করতে যাই কবি যে তোর ব্যালেন্সই তো শো তো দূরের কথা, মানে কি বলবে, মানে কথা রিপ্লাই তো দিব না। অনেক লাইভ স্ট্রিম আর আছে না, দেখি না বাংলাদেশে অনেক লাইভ স্ট্রিম করে না, ফরেক্সে নিয়ে নিয়ে তারা তো এমন শো করে না, আহে ট্রেড করে, দেন এন্ট্রি নেয়, এন্ট্রি নিয়ে ওই যে কি করে এন্ট্রি নেওয়ার সময় হাইড করে তাই যে ব্যালেন্সটা শো না করে, দেশে পরে যাই দেয় আমি এই জাতীয় জায়গাতে বাই করছি, এটাই, এত কিছু দিয়ে লাভ আছে? ওই বিশেষ করলে কর, না করলে না কর, যেরকম ডাইরেক্ট ওই যে ওনটা করে দেয় ও ভাই, বিশেষ করলে করবেন, না করলে না করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো কিছু দেখাতে পারবো না। স্টেট বাই কথা, হ্যাঁ। কোনটা ভাই? ইউএসডি পিওপি নাকি? ও, ও, আচ্ছা জানো। এই যে রেঞ্জিং থেকে ছুটে গেছে তো এখন, এই যে রেঞ্জিং চলতেছিল। এই তো মার্কেট মোটামুটি ভালোই এখন আপাতত, রেঞ্জিং মার্কেট পাইতাছি তো, টুকটাক ট্রেড করতেছি। আচ্ছা ভালো, প্রফিট করা পারলেই ভালো, 11 হোক আর 10 হোক। হ্যাঁ ভাই,
ভালো। সকালবেলা মনে করেন যে ওই মানে নিজের মাইন্ডসেট যদি ঠিক থাকে তাহলে আর কোনো ব্যাপার না, ঠিক আছে। রেঞ্জিং মার্কেট যদি ধরতে পারি আমার আমার আরো ভালো হয়, ঠিক আছে। রেঞ্জিং কালকে তো রেঞ্জিং মার্কেটে মারা খাইনি, খাইছি ট্রেন্ডের হাতে রিভার্স ট্রেড নিয়ে। হ্যাঁ, কালকে কালকে সন্ধ্যা থেকে বিকাল বেলা দিকে আর কি। হ্যাঁ, এখন তো মনে করেন যে ম্যাক্সিমাম মানুষ ট্রেড করবে মানে রিয়েল মার্কেটে, ওটিসি তো এখন বের হয়ে যাবে, ঠিক আছে। দেন এখন ফরেক্সে যারা ট্রেড করবে, আজকে কয় তারিখ? 13 তারিখ। হ্যাঁ, জেপিওয়াই ব্যাংক বন্ধ, জেপিওয়াই ব্যাংক বন্ধ, ইউএসডি ব্যাংক বন্ধ, ঠিক আছে। আজকে যারা ট্রেড করবে তারাই ভোগায় মারা খাইছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রিয়েল মার্কেটে ট্রেড করা মানে কি? রিয়েল মার্কেট হচ্ছে দেন নিউজের পর নির্ভর করে। আপনার আজকে কানাডা কানাডা হচ্ছে ব্যাংক বন্ধ, ইউএসডি ব্যাংক বন্ধ, ঠিক আছে। তারপর হচ্ছে জিবিপি আছে, এটাও মোটামুটি এই একাকি করবে, ঠিক আছে। ডে অন ডে অল এসে মার্কেটিং মানে সবকিছু মিলে আর কি, বন্ধ টন্ধ ঝামেলা টামেলা, ঠিক আছে। না, কারণ হচ্ছে গিয়ে মার্কেটে মনে করেন যে করেন সমস্যা নেই, কিন্তু হচ্ছে গিয়া একটা বিষয় কি যে মার্কেটে একটা টাইম আছে। হ্যাঁ, মার্কেটে যে মানুষ ট্রেড করে কেন আমার লস যায় ভাই, রিয়েল মার্কেটও কাজ করে না। আরে ভাই, তুমি রিয়েল মার্কেটে অ্যানালাইসিস করে ট্রেড করো না রে ভাই। ওই কি করো, আইও ট্রেড করো, এন্ট্রি নাও, ভোলাটানের সময় মার্কেট আপে যায় ডাউনে যায়, ওটা কোনো ঠিক ঠিকানা নেই। আইয়ে ট্রেড করো, লস যায়, কয় যে পালে ট্রেড করো। এটা বাস্তব কথা ভাই, ঠিক আছে। বাইরে আমার কথা বুঝছেন, সাপোর্ট স্টেন্সে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দরকার হয়, কিন্তু সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দরকার হয়। ওই আহামরি অত বাল সাল্প দরকার হয় না, যেটা বাস্তব কথা। কারণ সিঙ্গেল ছাড়া আপনি ডাবল নিয়ে কি করবেন? ডাবল, হ্যাঁ, ডাবল দরকার আছে কখন? টিএনডি ক্ষেত্রে ডাবল প্রয়োজন আছে। দেন এখন আমি একটা ট্রেড নিব বিআরএল এ, দেখা যাক কি করে। হালা এক্সিশন ক্যান্ডেল নামালি আছে। আচ্ছা, নিছি আপে। আচ্ছা, প্যারা নাই দেখেন। হ্যাঁ, বিআরএল আপে নিছি, চলে গেছে মার্কেট। না, আমার না আপে আমি বলার হাতে হাতে মার্কেটই করার হাতে হাতে আমি বললাম না বিআরএল আপে নিব, হাতে হাতে মার্কেট উপরে চলে গেছে। সমস্যা নাই ভাই, ট্রেড আরো আইবো তো। ফিনিক নিয়ে ট্রেড করেন না বাজানো, খবরদার। এটুক মাথায় রাখবেন যে ফিনিক নিয়ে ট্রেড করলে কিন্তু আরেক ঝামেলা। আমার অ্যামাউন্টও না আপনার অ্যামাউন্ট, ঠিক আছে, দেন এটাই। এখন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, দেখেন, একটা জিনিস শিখা, শিখা ইনভেস্ট, শিখা একটা কাজ করা, এটা অনেক ই ধৈর্যের ব্যাপার, ঠিক আছে। ওটা এখন না শিখে একটা বিষয় অন্যরকম, এই আর কি। হুম। এই যে দেখেন, এখন কিন্তু মার্কেট এটা ফাটবে দেন, আমরা ট্রেড করবো না। বাট বিআরএল মার্কেট দেখেন এই জাতি থেকে আপে যাইবো এখন। লেফট সাইডে অনেকবার বাইরে বেরিয়ে করছে। দেন এটা এটা যদি এই 50 লেভেল ব্রেকআউট করতে পারে, দেন মার্কেট বম বলে আপে যাবে, ঠিক আছে। পরে ক্যান্ডেল আপে যাইবো কি জানি না, বাট এরপর থেকে মার্কেট আপ ডিরেকশন শিফট করবে। কারণ হচ্ছে মার্কেটটা এই যে যে ওর লেভেলের হাই, হ্যাঁ, level বলে, হুম।
ইয়েলো দাগ, হ্যাঁ। এই যে যে উপরে যে হাইটা, হ্যাঁ, এই হাইটারে ব্রেক করে দিছে, ঠিক আছে। ব্রেক করে দেওয়ার মানে কি, যে ও আপে যাওয়ার জন্যই হচ্ছে আপে যাওয়ার জন্যই দেন হচ্ছে গিয়া ই করছে, মানে হাইটা বানাইছে। দেন একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেওয়ার কথা দিছে, দিতাছে, আর দিবে কি দিবে না সেটা আমি জানি না, হ্যাঁ। কারণ ওর এই জায়গা না দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ মার্কেট কি আপ ট্রেন্ডেই আছে, আছে না। দেন ও কি করছে, এই যে যে সেলার যেগুলো ছিল এই জায়গা, সেলার গুলা নিয়ে এসে, আর এখানে বায়ার কি করছে, বায়ার এখানে কিন্তু বায়ার বসে আছে, বায়ার বসে কি করছে, ওর ঠেলতে আছে, আর আরো কষ্ট হইতেছে, ঠিক আছে। লাস্ট সেকেন্ডে দেখা যাক কি করে মার্কেট। যদি ডাউনে আসে তত ভালোই, আর যদি ডাউনে ঢুকে যায় আরো ভালো, আর যদি উপরে থাকে দেন হচ্ছে আপ ডিরেকশন আমরা ট্রেড করবো, ঠিক আছে।